কাল যা হয়েছে সব আপনার জন্য। আপনি যে আমার কথায় এতটা করবেন আমি ভাবতে পারিনি। সেই জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। ভালো বলেছেন, এটা কৃতজ্ঞ থাকবে। হাসির মতো কি কথা বললাম? হাসছেন যে বোকার মতো। না না, আপনি হাসার মতো কিছুই বলেননি। আমি ভাবছি যে বোকাটা কে, আমি না আপনি? আমি তো চিরকালের বোকা, কিন্তু আপনি তো বোকা ছিলেন না। বোকার মতন হাসছেন তাই বললাম। বোকামো আমি করিনি, বোকামো করেছেন আপনি। এইটা ভেবে বোকামো করেছেন যে আমি যা করার করেছি আপনার কথাই। আরে বাবা, আসলে আমি যা করেছি আমার ভাইয়ের কথা ভেবে। যতই হোক আমার ভাই ওই মেয়েটিকে ভালোবাসে, তাই। আর আপনি ভেবে নিলেন যে আমি আপনার কথা মতো সমস্ত কাজ করেছি। কি করে ভাবেন আমি তাই বুঝি না। আপনি আপনার ভাইকে ভালোবেসে তো করবেনই, সে তো খুব ভালো কথা, কিন্তু সময় মতো ইনফরমেশনটা আমি তো আপনাকে দিলাম, সেই জন্যই তো আপনি সময় মতো কাজটা করতে পারলেন। আগে না, আপনি ইনফরমেশনটা না দিলেও আমি কাজটা করতাম। আমি তো ওখানেই যাচ্ছিলাম। হ্যাঁ, এটা হতে পারতো যে পুরো ঘটনাটা হয়তো একটু পরে ঘটতো। ততক্ষণে ওদের বিয়েটা হয়ে যেত আর কি। মানে তারপরে আপনি কিছু করলেন না করলেন তাতে আর কিছু এসে যেত না হয়তো। অবশ্যই এসে যেত। আমি ওখানে পৌঁছানোর পর সবকিছু জানার পর তমালদাকে ফোন করে দিতাম, তমালদা চলে আসতো। তারপর বিয়েটা হয়ে গেলেও তমালদার সামনে সে বিয়েটা টিকতো না। আর একটা মেয়ে থাকাকালীন আরেকটি মেয়ে যে টেকে না, সেটা বোঝেন না আপনি? এই নিয়মটা আপনি মানেন? বাহ, মানি না তো। আমি আমার নিজের জীবনেও তো তাই করেছি। আপনি আমার জীবনে থাকাকালীন তো আর আমি সায়নীকে বিয়ে করতে যাচ্ছি না। আগেই পুরো বিষয়টা আপনার সাথে মিটিয়ে নিয়ে তারপর তো আমাদের বিয়েটা হচ্ছে, মানে আমার আর সায়নীর বিয়েটা হচ্ছে। একটা বিয়ে থাকাকালীন আর একটা বিয়ে টেকে না, তো একটা সম্পর্ক থাকাকালীন আরেকটা সম্পর্ক করলে আইনের চোখে সেটা কি হয় জানি না। সব থেকে যে বড় আইন ঈশ্বর, তার চোখে বোধহয় সারা জীবন অপরাধী থেকে যেতে হয়। ঠিক বুঝলাম না। আপনাকে বোঝাবার দায় তো আর আমার নেই, জীবন আপনাকে বুঝিয়ে দেবে। না না না, আমি বুঝতে চাইছি, বাই এনি চান্স আপনি কি আমার আর সায়নীর সম্পর্ক নিয়ে মানে আমাদের অভিশাপ দিচ্ছেন? আপনি দিতেই পারেন, আপনার মতো মেয়েরা এরকমই করে থাকে। ভারসাম্য বলে তো জীবনে কিছু নেই, যখন যা ইচ্ছে তাই করে ফেললো আর কি। আমি আপনার আর সায়নীর সম্পর্ক নিয়ে অভিশাপ দেব? আমার নাম আপনাকে আর সায়নীকে অভিশাপ দিতে বয়ে গেছে। তো বইয়ে যখন গেছে তো তখন থেকে এই একটা সম্পর্ক অন্য সম্পর্ক এইসব আজে বাজে কথা বলছেন কেন? আমার এই কথাগুলো আপনার আজে বাজে কথা মনে হলো? হ্যাঁ, শুধু আজে বাজে না, ট্র্যাশ মনে হয়েছে, বোগাস মনে হয়েছে। আরে জীবনটাকে সহজভাবে নিন না। পাকে চক্রে আপনার সাথে আমার বিয়ে হয়েছিল, আপনাকে বিয়ে করতে হয়েছিল, ঠিক আছে। আপনিও কোনোদিন আমায় ভালোবাসেননি আর আমিও। আপনার এই কথাগুলো শুনতে শুনতে না এর সমস্ত দাড়ি কমা সব আমার মুখস্থ হয়ে গেছে। আপনাকে আর বারবার বলতে হবে না। আর কাল আমি আপনার সাথে বাধ্য হয়ে কথা বলেছি মানে আপনি যেন এটা ভাববেন না যে আমি সম্পর্কটা আবার ঠিক করতে চাইছি। আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতেই এসেছিলাম। আপনি চাইলেই তো আর ঠিক হয়ে যাবে না, আমাকেও চাইতে হবে। আর আমি আপাতত চাইছি না, হোপফুলি আর কখনো চাইবো না। আমি জানি,
আরে শুনুন শুনুন। আর কিছু কি শোনার প্রয়োজন আছে? আছে। এরকম তেজ দেখিয়ে চোখের সামনে দিয়ে এইভাবে গটগট করে চলে যাওয়ার কোনো মানে হয় না। ডাকছি যখন কারণ আছে। আসুন, কথাটা শুনে যান। যা বলার ওখান থেকেই বলুন, আমি শুনতে পাবো, আমার কান আছে। না, আপনার যেমন কান আছে না, তেমন এই বাড়ির প্রত্যেকের কান আছে। আর আমি কথাটা শুধুমাত্র আপনাকে বলতে চাই, বাড়ির সবাইকে বলতে চাই না, তাই বলছি। আপনি কি চান না চান তার কে ধার ধার? আমি তো শুনতে চাইছি না কথাটা, আপনার কোনো কথাই আমি আর শুনতে চাই না। হ্যাঁ, সেই জন্যই তো বিপদে পড়ে ওই হরির নাম যেমন মানুষ জপ করে, তেমন আমার নাম জপ করে। যাই হোক, সেসব বাদ দিন। কালকে আপনি হঠাৎ আমায় তুমি করে কেন কথা বললেন? তুমি তুমি বলেছি কারণ বিপদের মধ্যে তখন তুমি বলছি না আপনি বলছি, এসব কি খেয়াল থাকে সেই জন্য। না না, খেয়াল ছিল না বললে হবে না। আমার মতো একজন পর পুরুষকে আপনি হঠাৎ করে তুমি বলে সম্বোধন করলেন, আর আমাকে সেটা মেনে নিতে হবে, সেটা তো হবে না। মেনে তো নেননি, আপনি তো মেনে নেননি। আপনি সঙ্গে সঙ্গে আমার ভুলটা ধরিয়ে দিয়েছিলেন তো। হ্যাঁ, সেই তো বলছি। আমি বলার পরেও কেন আপনি আমার কথাটা শুনলেন না? তারপরেও তো আপনি তুমি করেই কথা বললেন। অন্যায় হয়ে গেছে, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে। এখন কি করব বলুন? মানে ডেকে যখন ফেলেছি তখন সেটা তো আর ফিরিয়ে নিতে পারবো না। আপনি বরং আমার শাস্তি দিন। না, শাস্তি তো আপনি আমাকে দিচ্ছেনই, তার মাত্রাটা বাড়িয়ে দিন। এছাড়া আর কি করতে পারি বলুন? কাল সায়নী বোধহয় খুব মাইন্ড করেছে। শাইনি কি করে জানলো যে আমি আপনাকে তুমি বলেছি না আপনি বলেছি? আমি তো দূরে সরে গিয়ে ফোনটা করেছিলাম। দেখুন, যে যাকে ভালোবাসে না, সে তার উপর নজর রাখে, তার সমস্ত চলা ফেরা সে লক্ষ্য রাখে। আর আমি বললাম না তো কি হলো, মানে আমি তো তমালদাকে নিয়ে এলাম, তখন আমায় বলতেই হলো যে আমি কেন এসেছি, আমায় ফোন করা হয়েছিল তাই। শায়নি তখন জানলো সবটা। ও, আর সেটা বলতে গিয়ে আপনাকে এটাও বলতে হয়েছে যে আমি আপনাকে তুমি করে ডাকলাম না আপনি করে ডাকলাম। এ বাবা, এটা আপনি কি কথা বলছেন? আমি আমার স্ত্রীর কাছে কিছু গোপন করতে পারি? মানে আমার কি করা উচিত? এখন চোখের জল কেন? কাঁদো, কেঁদেই যাও, এই তো সবে শুরু। আরো কত কাঁদতে হবে তোমায়, দেখো। তুমি চিরকাল আমায় ছোট করবে, আমায় ইগনোর করবে, আমার মনের কথা বুঝবে না। এরকম বউকে এইভাবেই কাঁদতে হয়। ইডিয়েট একটা। ঠিকই তো, আমার সত্যি ভুল হয়ে গেছে। এই ভুল আর কোনোদিন হবে না, বিশ্বাস করুন। ঠিকই তো, দুদিন বাদে যার সাথে আপনার বিয়ে হবে, আপনি এখনই যাকে মনে মনে স্ত্রী বলে ভেবে ফেলেছেন, তার কাছে আপনি কোনো কথা গোপন করতে যাবেন কেন? আমারই ভুল হয়েছে, আমার ভয়ঙ্কর অপরাধ হয়েছে। শায়নির স্বামীকে আমার তুমি করে বলার কোনো অধিকার নেই, আমি ভুলে গিয়েছি। আমায় ক্ষমা করে দিন সমুদ্রবাবু, এরকম ভুল আর আমার কোনোদিন হবে না। ন্যাকা সমুদ্রবাবু? তোমার গলায় সমুদ্রবাবু শুনে মনে হচ্ছে তুমি তুমি আমায় গালাগাল দিচ্ছ। শোনো গঙ্গাবতী, তুমি আমায় যত অপমান করবে আমি তত তোমায় কষ্ট দেবো। কষ্টে কষ্টে তোমায় ফালা ফালা করে দেবো, শেষ করে দেবো। তাতে যদি অ্যাটলিস্ট বোঝো ভালোবাসা কি, কেমন হয়, কাকে বলে। অবশ্য তুমি যা গাম্বাট, তাতেও তুমি বুঝবে না। ওই মাথার ভেতরে আসলে ঘিলু বলে তো কিছু নেই। চললেন কোথায়? কথাটার তো মীমাংসা হলো না।